হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি তাহলে প্রবলেম 7-এ পার্ট 2 নিয়ে। আগের ভিডিওতে টোটাল আউটকাম অবধি আমরা দেখেছিলাম। এর পরের পার্টগুলো আমরা এই ভিডিওতে দেখে নেব। এবার আমরা ফেভারেবল আউটকামের দিকে নজর দেবো। তাহলে আমাদের দুটো স্টেপ হয়ে গেল। ফার্স্ট হচ্ছে কি কাজ করতে বলেছে, সেটা আমরা টিক মার্ক দিলাম যে ফোন নাম্বার চুজ করতে বলেছে। তারপরে স্টেপ 2 টোটাল আউটকাম, সেটা আমরা বার করলাম। থার্ড স্টেপ হচ্ছে কার উপর ইন্টারেস্ট দেখিয়েছে, মানে ফেভারেবল ইভেন্ট, মানে হচ্ছে যেটা আমাদের প্রবাবিলিটি জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? দ্য প্রোডাক্ট ইজ পজিটিভ। তাহলে এর ওপর ইন্টারেস্ট দেখিয়েছে, এটা হচ্ছে আমাদের ফেভারেবল ইভেন্ট। এবার ফেভারেবল ইভেন্টগুলো লেখা, মানে এই যে ফেভারেবল ইভেন্টটা লেখা, ইভেন্টটা লিখবো, তারপর তো আউটকাম বার করতে পারবো। ফেভারেবল ইভেন্ট মানে যার প্রবাবিলিটি বার করতে দিয়েছে। ফেভারেবল ইভেন্ট কি বলেছে? তার প্রোডাক্ট পজিটিভ, মানে 4টে নাম্বার চুজ করলাম, তার প্রোডাক্টটা পজিটিভ হবে। এবার আমি সেই ইভেন্টগুলোকে লিখবো। ফার্স্ট হচ্ছে 4টে নাম্বার চুজ করলাম, প্রোডাক্ট পজিটিভ হতে হবে। একটা প্রোডাক্ট পজিটিভ হতে গেলে কি কি কেস হতে পারে, কত রকমের সম্ভাবনা হতে পারে? এক হচ্ছে দুটো নাম্বারই পজিটিভ, তবে নাম্বারটা পজিটিভ পাবো। অথবা দুটো নাম্বারই নেগেটিভ, তবে পজিটিভ পাবো। পজিটিভ ইন্টু পজিটিভ পজিটিভ, নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ, এই দুটো কেস আমি পেতে পারি। তাহলে এখান থেকে আমরা জেনে গেলাম যে দুটো নাম্বারই পজিটিভ হতে হবে অথবা দুটো নাম্বারই নেগেটিভ হতে হবে। সেটা হচ্ছে যদি দুটো নাম্বার চুজ করতাম। এবার যদি 4টে নাম্বার চুজ করি, 6টে নাম্বার চুজ করি, তো বেসিক রুল হচ্ছে ইভেন নাম্বার অফ নেগেটিভ নাম্বার যদি আমি গুণ করি তাহলে আমি পজিটিভ পাই। ইভেন নাম্বার অফ পজিটিভ নাম্বার যদি গুণ করি তাহলে পজিটিভ পাই। মানে ইভেন নাম্বার অফ, ইভেন নাম্বার অফ যদি পজিটিভ গুণ করি তাহলে আমি রেজাল্টটা পজিটিভ পাই। অথবা ইভেন নাম্বার অফ যদি নেগেটিভ নাম্বার গুণ করি তাহলেও আমি পজিটিভ পাই। এইটা হচ্ছে আমাদের আলটিমেট কথা, কারণ সবসময় দুটো নাম্বারই দেবে এরকম কোনো কথা নেই। দুটো দিতে পারে, চারটেও দিতে পারে, ছটাও দিতে পারে, মানে যে কোনো রকমই নাম্বার, সে 5টা 7টা 8টা যে কোনো নাম্বারই দিক না কেন, আমি রুলটা জানি যে ইভেন নাম্বার অফ যদি পজিটিভ নাম্বার গুণ করি তবেই আমি পজিটিভ পাবো। বেসিক্যালি মানে ইভেন নাম্বারই হতে হবে এমন কথা নেই। পজিটিভ নাম্বারের ক্ষেত্রে ইভেন নাম্বারই হতে হবে এরকম কোনো কথা নেই, অডও হতে পারে, ইভেন হতে পারে। মানে অড অর ইভেন নাম্বার অফ পজিটিভ নাম্বার যদি গুণ করি, অড অর ইভেন নাম্বার অফ যদি পজিটিভ নাম্বার গুণ করি তাহলে আমি রেজাল্টটা পজিটিভ পাই। কিন্তু একমাত্র ইভেন নাম্বার অফ নেগেটিভ মানে নাম্বার গুণ করলে আমরা পজিটিভ পাবো। মানে দুটো নেগেটিভ নাম্বার গুণ করলি পজিটিভ পাবি, 4টে নেগেটিভ নাম্বার গুণ করলি পজিটিভ পাবি। একমাত্র ইভেন নাম্বার অফ নেগেটিভ নাম্বার গুণ করলে পজিটিভ পাওয়া সম্ভব। কিন্তু অড অর ইভেন যে কোনো কিছু পজিটিভ নাম্বার গুণ করলে সবসময় পজিটিভ পাবো। তাহলে বোঝা গেল? তাহলে আমরা জেনে গেলাম যে ইভেন সবসময় ইভেন নাম্বার অফ নেগেটিভ নাম্বার গুণ করলেই আমি পজিটিভটা পাওয়া সম্ভব, মানে দুটো নেগেটিভ, 4টে নেগেটিভ, 6টা নেগেটিভ। কিন্তু পজিটিভ নাম্বারের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই। অড নাম্বার পজিটিভ নাম্বার গুণ করলি তাহলেও পজিটিভ পাবি, ইভেন নাম্বার পজিটিভ নাম্বার গুণ করলেও পজিটিভ পাবি। মানে 2 × 4 × 6ও যেমন পজিটিভ পাবি, আবার 2 × 4 × 6 × 5 4টে নাম্বার হলো তাহলেও পজিটিভ পাবি। তাহলে বোঝা গেল? এই জিনিসটা আগে মাথায় আনতে হবে। তাহলে এটা আমরা বুঝে গেলাম। এরপর আমরা ফোকাস করব এই প্রবলেমের ওপর। বলেছে 4টে নাম্বার চুজ করা হয়েছে, প্রোডাক্টটা পজিটিভ হবে, এটা হচ্ছে আমাদের ফেভারেবল ইভেন্ট। কী কী কেস হতে পারে একটা করে কেস লিখব, তার করেসপন্ডিং আমরা আউটকাম লিখব, নিয়ে সবগুলোকে যোগ করব। ফেভারেবল ইভেন্ট লিখব, তার সাথে সাথেই আমি ফেভারেবল আউটকাম লিখব, নিয়ে সবগুলোকে যোগ করব। এক এক হতে পারে যে 4টেই পজিটিভ নাম্বার, আমি কিন্তু পজিটিভ লিখছি না, আমি জাস্ট প্লাস লিখছি, ঠিক আছে? প্লাস 4+, মানে প্লাস মানে বুঝে নে যে পজিটিভ নাম্বার। তাই 4টে পজিটিভ নাম্বার আর 0 নেগেটিভ নাম্বার, মানে এই যে আমরা 4টে নাম্বার চুজ করেছি, 4টি যদি পজিটিভ নাম্বার চুজ করি তাহলে একমাত্র
গুণফলটা পজিটিভ পাওয়া সম্ভব, কারণ আমি বললামই যে অড অর ইভেন নাম্বার অফ পজিটিভ নাম্বার গুণ করলে পজিটিভ পাই। তাহলে চারটে নাম্বার যে চুজ করেছি, চারটি যদি আমি পজিটিভ চুজ করি, একটাও যদি নেগেটিভ নাম্বার না চুজ করি, তাহলে আমাদের রেজাল্টটা পজিটিভ হবে। এবার আমি তো লিখে দিলাম। এবার তাহলে আউটকাম কত হতে পারে, মানে টোটাল আউটকাম কত হবে, মানে চারটে পজিটিভ নাম্বার আছে, এরকম আউটকাম কতগুলো হতে পারে। আমরা যদি ছটা পজিটিভ আটটা নেগেটিভ, শিওর হয়নি একবার, হ্যাঁ ছটা পজিটিভ আটটা নেগেটিভ থেকে যদি আমি চারটে নাম্বারই পজিটিভ চুজ করি, তাহলে কতগুলো নাম্বারের বাঞ্চ হতে পারে। অবশ্যই আমি লিখে লিখে করবো না, কম্বিনেশন শিখেছি কি করতে। তাহলে চারটে পজিটিভ নাম্বার পেতে গেলে আমাকে ছটা পজিটিভ নাম্বার থেকে চুজ করতে হবে। তাহলে 6 চুজ 4 ইন্টু কোনো নেগেটিভ নাম্বার নেই, তাহলে আমি 8 চুজ 0 লেখা না লেখার সমান। আর আমি তো কিছু চুজই করছি না, তাহলে তো কোনো নাম্বারই পাবো না। তাহলে আমার বেকার 8 চুজ 0 লিখে কোনো লাভ আছে? লাভ নেই। তাহলে 6C4 যদি করি, কি বলেছি কম্বিনেশনের শর্ট ট্রিক, নিচের যে নাম্বারটা আছে সেখান থেকে 1 অবধি সমস্ত নাম্বার লিখবি। তাহলে নিচে যে নাম্বারটা লেখা আছে সেখান থেকে 1 অবধি সমস্ত নাম্বার গুণ দিয়ে লিখতে হবে। তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে কটা নাম্বার হলো টোটাল নিচে? চারটে। এই 4 ঘর পেছনে যাবি 6 থেকে। 6 5 4 3, গেলাম 4 ঘর পেছনে, নিয়ে সমস্ত নাম্বার গুণ করতে করতে গেলাম। 4 ঘর পিছনে যেতে যেতে গুণ করবি। এখানে 4 নিচে যে নাম্বারটা লেখা থাকবে সেখান থেকে 1 অবধি সমস্ত নাম্বার গুণ করে লিখবি। লেখা হয়ে গেল। কটা নাম্বার আছে নিচে টোটাল? চারটে। সে চারটে পাঁচটা যাই থাকুক না কেন, নিচে যটা টোটাল নাম্বার হবে তটা ঘর ওপরের নাম্বারটা থেকে পেছনে যাবি গুণ করতে করতে। হয়ে গেল। এবার তাহলে 4 4 কেটে গেল, 3 3 কেটে গেল, হলো। তাহলে আমাদের 6 × 5 30, 30/2 হচ্ছে 15। তাহলে অ্যান্সার কত হবে? 15। তাহলে চারটে পজিটিভ নাম্বার যদি চুজ করি, তাহলে তার টোটাল আউটকাম হচ্ছে 15। এইটা একটা ফেভারেবল, এইটা একটা ফেভারেবল আমার ইভেন্ট হলো, গুণফলটা পজিটিভ পাওয়ার। তারপর সেকেন্ডে যাই, শুধু চারটে পজিটিভ নাম্বার চুজ করলাম, এরকম নাও হতে পারে। তাহলে আরেকটা কিভাবে গুণফলটা পজিটিভ হবে, যদি আমি চারটে নাম্বারের মধ্যে দুটো নাম্বার নেগেটিভ চুজ করি আর দুটো নাম্বার পজিটিভ চুজ করি, তাহলেও আমি গুণফলটা পজিটিভ পাবো। ফেভারেবল ইভেন্ট মানে যেটা জানতে চেয়েছে তার করেসপন্ডিং কতগুলো ইভেন্ট হতে পারে। জানতে চেয়েছে হচ্ছে গুণফলটা পজিটিভ হবে, চারটে নাম্বারে গুণফলটা পজিটিভ হবে। তাহলে পজিটিভ হতে গেলে একটা কন্ডিশন, যে ইভেন নাম্বার অফ নেগেটিভ নাম্বার গুণ করলে হয়, অথবা অড নাম্বার অর ইভেন নাম্বার অফ পজিটিভ নাম্বার গুণ করলে হয়। তাহলে ফার্স্ট হচ্ছে যদি চারটে নাম্বারই আমার পজিটিভ হয়, তাহলে একমাত্র যেটা ফেভারেবল সেটা আমরা পাবো। আরেকটা কি সম্ভাবনা হতে পারে, সবসময় যেটা জানতে চেয়েছে তার করেসপন্ডিং কী কী সম্ভাবনা হতে পারে, কত রকম কেস হতে পারে সেটা লিখতে হবে, তাহলেই তোরা ফেভারেবল আউটকাম পেয়ে যাবি। তাহলে নাম্বার পজিটিভ হতে হবে, তার কতগুলো কেস হতে পারে বা কত রকমভাবে পেতে পারি সেটা লিখতে হবে। এক হচ্ছে চারটে নাম্বার যদি পজিটিভ হয়, দুই হচ্ছে দুটো নাম্বার নেগেটিভ, দুটো নাম্বার যদি পজিটিভ হয়। এবার দুটো নাম্বার নেগেটিভ পেতে গেলে আমাকে নেগেটিভ নাম্বার থেকে চুজ করতে হবে। দুটো নাম্বার আমি যে নেগেটিভ তুলেছি, কোথা থেকে পেয়েছি? অবভিয়াসলি আটটা নেগেটিভ নাম্বার থেকে পেয়েছি। তাহলে 8 চুজ 2 ইন্টু দুটো পজিটিভ নাম্বার, অবভিয়াসলি দুটো পজিটিভ নাম্বার যখন তুলেছি কোনখান থেকে পেয়েছি? ছটা পজিটিভ নাম্বার থেকে। 6 চুজ 2, তাহলে 8 চুজ 2 ইন্টু 6 চুজ 2, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করলে টোটাল আউটকাম আমরা পেয়ে যাব। এবার 8 চুজ 2 যেটা, কি বলেছি যে নিচে যে নাম্বারটা লেখা আছে সেখান থেকে এক অবধি সমস্ত নাম্বার লিখবি। 2 ইন্টু 1, কটা নাম্বার হলো? দুটো, তটা ঘরে পেছনে যাবি গুণ করতে করতে। 8 ইন্টু 7 হলো। তাহলে আমার এটা এটা কেটে যাবে,
পেলাম 4, 4 সাথে 28 ইন্টু একসাথে লিখবো 6 চুজ 2। এবার 6 চুজ 2 কী হবে? 6 ইন্টু 5 বাই 2 ইন্টু 1, তাই নিজেরাই দেখ। 2 থেকে 1 অবধি সমস্ত নিচে যে নাম্বারটা লেখা থাকবে সেখান থেকে 1 অবধি সব গুণ করবো, মানে 2 থেকে 1 অবধি 2 আর 1 আছে, তাই 2 ইন্টু 1 কটা নাম্বার হলো? দুটো। তটা ঘর পেছনে যাব এই ওপরের নাম্বারটা থেকে, তাহলে 6 ইন্টু 5। এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 15 পাবো। তাহলে আলটিমেট কী পেলাম? 28 ইন্টু 15, যেটাও আমরা পাই 420। ক্যালকুলেশনে যদি কিছু প্রবলেম হয় তোরা কমেন্ট করতে পারিস, আর যদি বুঝতে অসুবিধা হয়। হলো, এটা হচ্ছে 2 নম্বর কেস হলো, 4টে নাম্বার গুণ করে পজিটিভ রেজাল্ট পাওয়ার। এবার আরেকটা কেস কি হতে পারে? যদি 4টেই নেগেটিভ নাম্বার হয়, কারণ বলেইছি ইভেন নাম্বার অফ নেগেটিভ নাম্বার গুণ করলে পজিটিভ রেজাল্ট আসে। তাহলে ইভেন নাম্বার অফ নেগেটিভ নাম্বার গুণ করলে যদি পজিটিভ রেজাল্ট আসে, তাহলে 4টে নাম্বার যদি নেগেটিভ হয় সেটা গুণ করলেও পজিটিভ পাবো, কারণ 4 তো ইভেন। তাহলে 0 পজিটিভ নাম্বার ইন্টু, এবার কথা হচ্ছে এই যে ইন্টুগুলো দেওয়ার কারণ কি? কারণ পজিটিভ নাম্বারও আর নেগেটিভ নাম্বার দুটোই আসতে পারে। মানে এই যেমন এই যে দুটো নেগেটিভ নাম্বার ইন্টু দুটো পজিটিভ নাম্বার গুণ করলে রেজাল্টটা পজিটিভ আসে। এবার টোটাল 4টে নাম্বার বলেছে, মানে আমাকে দুটো নেগেটিভ নাম্বারও চুজ করতে হবে, আবার দুটো পজিটিভ নাম্বারও চুজ করতে হবে। যে কারণে মানে যেহেতু দুটো ইভেন্টই আমার একসাথে করতে হবে, তবে 4টে নাম্বার চুজ করতে পারা যাবে। সেই কারণে এখানে ইন্টু হলো। আর এখানে দেখ, তোরা 0 পজিটিভ নাম্বার ইন্টু 4টে নেগেটিভ নাম্বার, কে তোরা 4টে নেগেটিভ নাম্বারও লিখতে পারিস, এভাবে লিখতে হবে। আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি যে 0 পজিটিভ নাম্বার ইন্টু 4টে নেগেটিভ নাম্বার। তোরা কিন্তু পরীক্ষাতে 0 পজিটিভ নাম্বার আর 4টে নেগেটিভ নাম্বার কমা কমা দিয়ে লিখবি। আমি এখন থেকে লিখে দিচ্ছি, না হলে তোরা কোনো কারণে গুণ করে লিখে দিবি, নিয়ে 0 ইন্টু, কারণ 0 পজিটিভ নাম্বার মানে 0, তো 0 ইন্টু লিখে তোরা 0 লিখে দিয়ে চলে আসবি। তাই কখনোই গুণটা দিবি না, বোঝানোর জন্য জাস্ট দিয়েছিলাম। কমা দিবি, 0 পজিটিভ নাম্বার কমা 4টে নেগেটিভ নাম্বার। এই একটা কেস হতে পারে যেখান থেকে আমি পজিটিভ রেজাল্ট পাবো। সব সময় হচ্ছে যার উপর ইন্টারেস্ট দেখিয়েছে ফেভারেবল ইভেন্ট, সেই ইভেন্টের কোরেসপন্ডিং কতগুলো কেস হতে পারে, কী কীভাবে ওই ফেভারেবল ইভেন্টটা আমরা অ্যাচিভ করতে পারি, সেগুলো তোদের লিখতে হবে। একবার লিখে ফেললেই তোরা তার কোরেসপন্ডিং আউটকামগুলো পেয়ে যাবি, নিয়ে সেগুলোকে যোগ করে দিবি। আর টোটাল আউটকাম যেটা, তার তো কোনো কেসের ব্যাপার নেই, একটাই হচ্ছে ক্যালকুলেশন, ওয়ান শট। কারণ যে কাজটা করতে বলেছে তার আবার কি কেস হতে পারে, ওটার একটাই কেস হবে, মানে একটাই ক্যালকুলেশন হবে। কেস কার হয়? ফেভারেবল ইভেন্টের, যে ওই ইভেন্টে অ্যাচিভ করতে গেলে কী কী কেস হতে পারে, কত রকমভাবে আমরা পেতে পারি। তাহলে হলো 0 পজিটিভ নাম্বার আর 4টে নেগেটিভ নাম্বার। এবার 0 পজিটিভ নাম্বারে তো কোনো গল্প নেই, 0ই হবে। আর 4টে নেগেটিভ নাম্বার, এবার 4টে নেগেটিভ নাম্বার যখন আমি চুজ করেছি, মানে 4টে নাম্বারে যখন আমরা চুজ করেছি এবং 4টেই দেখছি নেগেটিভ নাম্বার, তাহলে কোথা থেকে পেয়েছি? অবভিয়াসলি 8টা নেগেটিভ নাম্বার থেকে পেয়েছি। তাহলে আমরা লিখব 8, সরি 8 চুজ 4। কি বলেছি? যে নিচে যে নাম্বারটা লেখা থাকে সেখান থেকে 1 অব্দি সমস্ত নাম্বার গুণ দিয়ে গুণ দিয়ে লিখতে। তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, কটা নাম্বার আছে নিচে? 4টে। তত ঘর এই ওপরের নাম্বারটা থেকে পেছনে যাবি গুণ করতে করতে। তাহলে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 হলো। অ্যান্সার কত পাবো? অ্যান্সার পাবো হচ্ছে 70। তোরা নিজেরাই ক্যালকুলেট মানে করবি, তাহলেই পেয়ে যাবি। এখানে 3 দুগুণে 6, এখানে 2 4 8, এখানে 4 4 কেটে যাবে। দেখ ওপরে 5 দুগুণে 10, 10 7 70 হলো। তাও করিয়ে দেখিয়ে দিলাম। তাহলে কি কি পেলাম আমরা, সেগুলোকে যোগ করতে হবে, একবার দেখে নিই। 15 পেলাম, 420 পেলাম, আর
70 পেলাম। হয়ে গেল 15, 420, 70। এই তিনটে নাম্বার এবার আমাদের যোগ করতে হবে। কেন? কারণ আমাদের টার্গেট হচ্ছে ফেভারেবল আউটকামও বার করতে হবে। প্রথম কাজ হচ্ছে কি কাজ করতে বলেছে সেটা বার করে ফেলেছি, টোটাল আউটকাম বার করে ফেলেছি, ফেভারেবল ইভেন্ট লিখে ফেলেছি। লাস্ট কাজ হচ্ছে ফেভারেবল আউটকাম বার করা, নাম্বার অফ ফেভারেবল আউটকাম। তাহলে ফেভারেবল আউটকামস এক লিখতে পারিস, নাম্বার অফ ফেভারেবল আউটকাম অথবা ফেভারেবল আউটকামস, এস হবে। কত হবে? যোগ করো। 15 প্লাস 420 প্লাস 70, টোটাল কত দাঁড়ায়? 505। এটা হচ্ছে আমাদের ফেভারেবল আউটকাম। তাহলে আমরা 3 নম্বর স্টেপটাও করে ফেললাম, সরি 4 নম্বর স্টেপটাও করে ফেললাম, ফেভারেবল আউটকাম বার করেই ফেললাম। হয়ে গেল। তাহলে একবার স্টেপগুলোকে রিক্যাপ করে নিই। তো ফার্স্ট হচ্ছে আমরা টোটাল আউটকাম বার করলাম। তারপরে ফার্স্ট হচ্ছে আমরা কি কাজ করতে বলেছে সেটা বার করলাম, 4টে নাম্বার চুজ করতে বলেছে। সেকেন্ড স্টেপ হচ্ছে টোটাল আউটকাম বার করলাম, তাহলে টোটাল আউটকাম পেয়ে গেলাম। থার্ড স্টেপ হচ্ছে ফেভারেবল ইভেন্ট, সেটা আমরা পেয়ে গেলাম। যে ফেভারেবল ইভেন্ট মানে হচ্ছে বেসিক্যালি যেটা জানতে চেয়েছে তার কোরেসপন্ডিং কতগুলো কেস হতে পারে। কি জানতে চেয়েছিল? যে গুণফলটা পজিটিভ হবে, তাই তার কোরেসপন্ডিং কী কী কেস হতে পারে। একটা হচ্ছে 4টি পজিটিভ নাম্বার যদি চুজ করি, একটা হচ্ছে 2টো নেগেটিভ নাম্বার 2টো পজিটিভ নাম্বার চুজ করি, আরেকটা হচ্ছে যদি 4টি আমি নেগেটিভ নাম্বার চুজ করি। কেন? কারণ ইভেন নাম্বার অফ নেগেটিভ নাম্বার গুণ করলে পজিটিভ আসে। হয়ে গেল। তারপর আমরা কোরেসপন্ডিং কেসের আউটকামগুলো বার করেছি, 15, 420, 70, সেগুলোকে যোগ করে দিলেই আমরা ফেভারেবল আউটকাম পেয়ে যাবো, কারণ ফেভারেবল ইভেন্টসের আউটকামগুলো যোগ করলেই তো আমরা ফেভারেবল আউটকাম পাবো। তাহলে ফেভারেবল আউটকাম পেয়ে গেলাম। এবার আমাদের লাস্ট কাজ হচ্ছে প্রবাবিলিটি বার করা। তো প্রবাবিলিটি আমরা আসলে, সরি, আমরা কোনো ইভেন্টের আসলে নাম দিইনি। ইভেন্টে একটা নাম দিতে হবে। এখানে আমি ইভেন্টের নাম দিইনি, তাই আমি পজিটিভ প্রোডাক্ট বলে লিখে দিচ্ছি। তোরা কিন্তু ইভেন্টে একটা নাম দিবি সবসময়। প্রবলেমের শুরুতেই তোরা যেটা জানতে চেয়েছে সেটাকে একটা নাম দিবি। ইভেন্ট মানে ধর এক্স দিলি, এক্স ইকাল টু গেটিং পজিটিভ প্রোডাক্ট, এরকম বলে একটা ইভেন্ট লিখলি। নিয়ে তারপর ওটাকে লিখবি, কারণ বেকার পি এর পাশে এত বড় লেখা লেখার থেকে একটা ইভেন্ট ধরে লেখাই ভালো। শুধু এক্সট্রা লিখে দিলি, কাজ মিটে যায়। আমি এখানে লিখিনি বলে লিখছি এভাবে, কিন্তু তোরা সবসময় প্রথমে একটা মানে ইভেন্ট ধরে নিবি যেটা জানতে চেয়েছে বা যেগুলো লাগবে কাজে, সেইগুলোকে একটা ইভেন্ট ধরে নিবি। যখনই দেখবি যে বড় বড় লেখা লিখতে হচ্ছে, ধর কন্ডিশনালে ওপরে বা নিচে বড় সেন্টেন্স লিখতে হচ্ছে, সঙ্গে সঙ্গে একটা ইভেন্ট ধরে নিবি। যেমন ভ্যারিয়েবল ধরে ম্যাথে ওরকম। তাহলে পজিটিভ প্রোডাক্ট আমি লিখিনি বলেই শুধু লিখছি, তোরা কিন্তু কখনোই লিখবি না। আগের প্রবলেমগুলো দেখবি, একটা ইভেন্ট ধরে নিয়েছিলাম, ওরকম ইভেন্ট ধরে করবি, তাহলে তোদেরই সময়টা কম যাবে। তাহলে পি অফ পজিটিভ প্রোডাক্ট, এটা আমি জাস্ট লিখিনি বলে লিখলাম এরকমভাবে। তাহলে ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম, ফেভারেবল আউটকাম হচ্ছে 505, আর টোটাল আউটকাম কত ছিল দেখে নিই। ফেভারেবল ছিল হচ্ছে আমাদের 1001, তাহলে 1001 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1001 পেয়ে গেলাম। এবার হচ্ছে এটা আমরা এখানে লিখে দেবো।
তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 505/1001। তো বোঝা গেল। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে নেক্সট প্রবলেম নিয়ে। বাই বাই। If I make you crazy, just take it easy.